যুবক এবার সব কিছু খুলে বললেন, মুরব্বী আপনাকে দেখেই তো ভালোই মনে হয়েছিল, আপনাকে দেখেই তো বড় আল্লাহওয়ালা বুজুর্গ মনে হয়েছিল আপনার থেকে কিছু দিন আমি শিখতে পারবো, কিছু সোহবত আমি নিতে পারবো, এই ভেবেই তো আপনার কাছে আমি এসেছিলাম। কিন্তু মুরব্বী, আমি আপনার কাছে আসার পরে যা দেখেছি, এই দেখার পরে আর কোনো দিন আপনাকে মুরব্বী হিসাবে গ্রহণ করতে পারবো না। কারণ শেষবার যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক যখন পড়ছিলাম, গায়েব থেকে আওয়াজ আসছে লা লাব্বাইক। ও মুরব্বী, তুমি যতবার লাব্বাইক বলো, একবারও আমি আল্লাহ তোমার এই লাব্বাইক কবুল করব না। আরে যুবকের এই কথা শুনে মুরব্বির ভিতরে এমন কাজ করা শুরু করলো, ভয়ে ভীত হয়ে কম্পিত হয়ে মুরব্বির চোখ থেকে পানি পড়ছে, দাড়ি ভিজে ভিজে তার বুকটা ভিজে যাচ্ছে। আহারে সেই দিন বলছে, তুমি আজ আমার দরবার থেকে, আমার কাছ থেকে দূরে সরে গিয়ে আরেক দরবারে তুমি যাবে। আরে যুবক, তোমার তো যাওয়ার দরবার আছে, কিন্তু আমার তো এই দরবার ছাড়া আর কোনো দরবার নাই। আমার আল্লাহ যতবার লাব্বাইক লা লাব্বাইক বলো, একবারের জন্যও আমি তো আমার রবের দরবার ছাড়তে পারি না। Ya bomora ya nayabam juste joye mi kunam, ya bomora ya nayabam juste joye mi kunam, hasilayad ya nayayad arzuye mi kunam, hasilayad ya nayayad arzuye mi kunam। আরে তুমি তো এখান থেকে চলে গিয়ে আরেক বুজুর্গের হাত ধরবে, তুমি তো আরেক বুজুর্গ থেকে আরেক বুজুর্গের হাত ধরবে, যাকে পছন্দ না হবে আরেকজনের কাছে যাবে। কিন্তু আমার তো এই মালিকের দরবার ছাড়া আর কোনো দরবার নাই। আরে কাছে কাটার মানুষেরা একটু বলেন তো, আমাদেরকে এই মালিকের দরবার ছাড়া আর কোনো দরবার আছে? আর কোনো দরবারের কাছে গিয়ে মাথা নত করার সুযোগ আছে? আরে আমার তো আর কোনো দরবার নেই। ওই বুজুর্গ এক কথা বারবার বলছে, আমার মালিক যতবার আমাকে ফিরিয়ে দিক, আমি আমার মালিকের দরবার ছাড়া যাব না। বলেন তো, ছোট সময় মা অনেক সময় মেরেছে, মারার পরে সন্তান সারাদিন না ফেরার পরেও মা আবার ঘর থেকে বের হয়ে গেছে সন্তানকে খোঁজার জন্য। মায়ের মনে যদি সন্তানের প্রতি পরিমাণ ভালোবাসা থাকে, আমার আল্লাহর প্রতি, আমার আল্লাহর কাছে আমাদের প্রতি কি পরিমাণ ভালোবাসা। এই মুরব্বী বারবার এই কথা বলছে, হঠাৎ করে আওয়াজ আসছে, ও মুরব্বী, তুমি যদি এই কথা বলো, তোমার এই দরবার ছাড়া আর কোনো দরবার নেই, যাও বিগত 40 বছর পর্যন্ত বাইতুল্লাহ পড়েছিলে, যতবার বলেছিলে লাব্বাইক, আমি বলেছিলাম লা লাব্বাইক, একটা আমলও আমি আল্লাহর কাছে পৌঁছেনি। শুধু আজকের এই কারণে যখন তুমি নিয়ত করলে আর কোথাও যাবে না, আমি আল্লাহর রহমতের আশা ছাড়া আর কোনো আশা তুমি করতে পারো না। 40 বছরের সমস্ত ইবাদত গ্রহণযোগ্য না হলেও সব গ্রহণ করে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। আরে কাছে কাটার মানুষেরা একটু বলেন, আমার বয়স 35, আমার বয়স 45, এখানে অনেক মুরব্বীরা আছেন, আমার দাদার বয়সে 60 বছর 70 বছর হয়ে গেছে। একবারের জন্যেও মালিককে, একবারের জন্যেও ইখলাসের সাথে সেজদা দিলাম না, একবারের জন্যেও মনে করলাম না তাওবা করতে হবে। ও সমাজের অধিপতিরা, সমাজের গুরুত্ববান ব্যক্তিরা, আমরা তো মনে করি এই সমাজ আমাকে চালাতে হবে, এই ওয়ার্ড আমাকে চালাতে হবে, কিন্তু একবারের জন্যেও মনে করলাম না জীবনের গুনাহ যার কাছে মাফ চাইতে হবে তিনি কে। সব শীত ঝেড়ে ফেলে দিয়ে আরেকবার সালামের উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কয়েকটা সময় আমরা থাকব, শেষ পর্যন্ত আমরা থাকার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ। আর যে কয়েকটা কথা আমরা বলবো, সব দায়িত্ব হুজুরে না দিয়া কিছু দায়িত্ব ভাগ ভাগ করে নেই, হুজুরেও কিছু বলুক, আমরাও কিছু বলি, তাই না? ঠিক না বে ঠিক?
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিছু বলা দরকার, তাই না? তাহলে হুজুর বলতে উৎসাহিত হবে। আর যদি আপনাদের থেকে কোনো রেসপন্স না পাওয়া যায়, তাহলে হুজুরের থেকেও কোনো কথা ওইরকম আসতে চায় না। শ্রোতার আবেগ অনুযায়ী আলোচকের কথা হয়। যেখানে শ্রোতা উৎসুকভাবে থাকে, সেখান থেকে আলোচকদের কথা সুন্দর হয়। এই জন্যে আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ, নাকি মাঝখান দিয়ে কেউ পেশাব ধরবে? কি কন? থাকবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহিল আলিয়্যিল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى وبصر بالحق أهل العمى يرى ويسمع دبيب النملة على الصخرة الصماء في الليلة الظلماء لا يعزب عنه مثقال ذرة في الأرض ولا في السماء ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام একজন ব্যক্তিও চুপ না থেকে সবাই আমরা দুরূদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم रहे मेरे मस्कन हवाली काबा रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं
कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा ओ ला इलाहा, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा, ला ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ কাচিকাটা সোনালী বাড়ি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের সপ্তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং ইতোপূর্বে আলোচনা যারা করেছেন, আল্লাহ তাআলা সবাইকে সবার কথার মধ্যেই বরকত দান করেন, পড়েন আমিন। যারা এত সুন্দর আয়োজন করেছেন, আচ্ছা বলেন তো, কত দিকেই তো গান বাজনা হয়, এই তো একটা আওয়াজও আসতেছে, তাই না? তাদের দিকে, তাদের আওয়াজ আমাদের দিকে আসছে, এই আওয়াজ কি ওইদিকে যায়? কি বলেন, যায়? তারপরেও কেন এদিকে আওয়াজ আসছে? ওই দিকের মানুষের কি বিবেক নেই? এদিকে মাহফিল হচ্ছে, আবার মাহফিলের মধ্যে গানের আওয়াজ আসছে, এতটুকুন বিবেক কি মানুষের মধ্যে নেই? কোথায় গেল মানুষের বিবেক? তো তারা যেভাবে এই গুনাহের আয়োজন করেছে, এখানের মানুষও তো পারত করতে, কি বলে? কিন্তু তারা সেটা না করে একটা মাহফিলের আয়োজন করেছে। আমি বিনীতভাবে মাহফিল কর্তৃপক্ষকে এবং এলাকার আশপাশের মানুষদেরকে আহ্বান করব, যেই গানের আওয়াজ এইদিকে আসছে, ডেকসেটের আওয়াজ আসছে, মেহেরবানি করে এই ডেকসেটের আওয়াজ বন্ধ করে দিতে হবে, নয়তোবা ডেকসেট অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে, আওয়াজ যেন এদিকে না আসে। আমি মাহফিল কর্তৃপক্ষ এবং এলাকাবাসীকে আমি আহ্বান জানাবো যেন এই আওয়াজ এই দিকে না আসে, মেহেরবানি করে। তো আমরা একবার সবাই শুকরিয়া তান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের থেকে বাছাই করে আমাদেরকে এখানে নিয়ে এসেছে, তাই না? এটা বড় সৌভাগ্যের বিষয়। তারা ইচ্ছা করলে এখানে আসতে পারছে না, আর কিছু মানুষ তাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে টেনে এখানে নিয়ে এসেছে। এই দয়াটা কার? তৌফিকটা কার? বলেন তৌফিকটা কার? আল্লাহ। সবাইকে আল্লাহ ভালো কাজের জন্য তৌফিক দেন না, সবাইকে আল্লাহ তাআলা ভালো কাজ করার তৌফিক দেন না, ভালো কাজ তাদেরকে দিয়ে করানো না। আর যাদেরকে দিয়ে আল্লাহ ভালো কাজ করান, যাকে ভালো কাজ করার তৌফিক দেন, বুঝে নিতে হবে এই তৌফিকটা আল্লাহর। আল্লাহ তাকে ভালোবেসেছে বিধায় তাকে এই কাজের জন্য কবুল করেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া জানাচ্ছি সেই মহান রব্বে কাবার আলিশান দরবারে, যিনি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন। বিশ্বের শ্রেষ্ঠের সৃষ্টির শ্রেষ্ঠতম আকর্ষণ, বিশ্বসভার সভাপতি হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই মাহফিলে বসেছি, কিছু কথা আমরা শুনব, কিছু কথা আমরা পাথেয় হিসাবে নিয়ে যাব। এই মাহফিলটা যেন সার্থক হয়। সবাই যদি আমরা লক্ষ্য করি মাহফিলে মানুষ হয়নি তেমন, ওই মাহফিল সার্থক নয় যে মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হয়, যেই মাহফিল থেকে শ্রোতারা কোনো খোরাকি পায় না। আর সেই মাহফিল সার্থক যেই মাহফিলে মাত্র কয়েক হাজার মানুষ হয়েছে।
গুটি কয়েকজন মানুষ হয়েছে, ওই মাহফিল সার্থক যেখান থেকে মানুষ বা শ্রোতারা কিছু খোরাকি পায়, এটাই সার্থক, তাই না? অল্প কিছু মানুষ হোক, কিন্তু যদি আমরা এই মাহফিল থেকে কিছু নিয়ে যেতে পারি, এটা সার্থকতা। কি বলেন? জি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এমন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকের যেই বিষয় আমরা কথা বলবো, তার আগে আমরা যদি স্বাভাবিকভাবে একটা হাদিস থেকে আলোচনা করি, সেই হাদিসের আলোকে আমরা যদি তাকাই, আমরা সহজেই বুঝে নেব এই মাহফিলগুলো মূলত কেন, দুনিয়ার অট্টালিকা করার জন্য, কিভাবে করতে পারবে এই জন্যে, কি বলেন, কি কত ধনী হইতে পারবে এই ধরনের বুদ্ধি নেওয়ার জন্য মাহফিল করে, নাকি আখেরাত কামাই করার জন্য? আখেরাত কামাই করার জন্য। এই মাহফিলগুলো আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়, তাই না? কিন্তু আমরা যখন মাহফিল হয়নি বা মাহফিলের পরেও আমরা আবার দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাব, কেন? এর কেনর উত্তর আমরা দিচ্ছি। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিস থেকে আমরা আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব আপনারা যেমনি ভাবে আজকে এইভাবে বসা, সামনে বসা, সাহাবায়ে কেরাম এইভাবে নবীজির সামনে বসা, নবীজি একবার সবাইকে সামনে নিয়ে নবীজি বসা। সাহাবী বর্ণনা করছেন, খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়তে কারো শত্রুতা নাই তো? দুরূদ পড়তে ভালো লাগে তো? আপনি জানেন আল্লাহর হাবিব বলেছেন, সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতু কুনতুম। উম্মতারা রে, তোমরা দুরূদ পড়ো, আমার প্রতি দুরূদ পড়ো, কারণ তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, তুমি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলে সাথে সাথে আল্লাহর একজন এমন ফেরেশতা নিযুক্ত আছে, যেই ফেরেশতা তোমার জবান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সাথে সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ! কেমন নবী আমি পেয়েছি! আল্লাহর হাবিব বলেন, হুররিমাতিল জান্নাতু আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। আরে কেমন উম্মত আমি হয়েছি, কেমন নবী আমি পেয়েছি! আল্লাহর হাবিব বলেন, গোটা দুনিয়ায় 1,24,000 পয়গম্বরদের যত উম্মত আছে, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতিদের উপর আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত উম্মতি মুহাম্মাদি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ! আল্লাহর হাবিব বোঝাতে চাচ্ছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর জান্নাতে যতক্ষণ না পর্যন্ত পাড়া দিবে ততক্ষণ পর্যন্ত 1,24,000 পয়গম্বরের একজন উম্মত জান্নাতি হতে পারবে না। সুবহানাল্লাহ! প্রধান বক্তার জন্য সবাই অপেক্ষমান, তাই না? কি বলেন, প্রধান বক্তা কখন আসবে? প্রধান বক্তার নাম যখন এলান হয়, মানুষ চতুর্দিক থেকে দৌড়ে আসে। কিছু কিছু মানুষ অপেক্ষমান থাকে কখন প্রধান বক্তা আসবে। আরে কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু মানুষ এমন থাকবে, আল্লাহর কিছু নবীর উম্মতরা এমন থাকবে যারা অপেক্ষমান থাকবে, জান্নাত তাদের জন্য খোলা হবে না, তারা অপেক্ষমান থাকবে, আহারে কখন উম্মতি মুহাম্মদি আসবে, কখন তারা জান্নাতে যাবে, তাদের পরে আমরা জান্নাতি হব। সুবহানাল্লাহ! এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? এই আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? এখন এই নবীর প্রতি দুরূদ পড়তে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আলোচনায় আসে। আল্লাহর হাবিব এইভাবে, নবীজি এইভাবে বসা, সাহাবায়ে কেরাম সামনের দিকে বসা, আল্লাহর হাবিব একটা দাগ টানলেন, চতুর্ভুজ আঁকলেন বা বৃত্ত আঁকলেন। সবাই বুঝতেছেন কথা? কি আঁকলেন নবীজি? বৃত্ত আঁকলেন। দেখেন এইভাবে করে একটা নবীজি বৃত্ত আঁকলেন। খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআন। নবীজি এইভাবে করে একটা বৃত্ত আঁকলেন। আসেন, আপনারা চলে আসেন। ঠিক আছে, জি। তাহলে এবার আমরা সামনের দিকে তাকাই। এবার আমরা একটু শুনি, আমাদের মেহমানরাও বয়ান শুনবে, আমরাও বয়ান শুনবো, বলেন ইনশাআল্লাহ।
দেখেন নবীজি কি আঁকলেন, বৃত্ত আঁকলেন, এইভাবে করে একটা বৃত্ত আঁকলেন। বৃত্ত আঁকার পরে নবীজি আবার এইভাবে করে একটা টান দিলেন, বৃত্তর মাঝখান দিয়ে এভাবে একটা টান দিলেন। এই পর্যন্ত আসার পরে আরেকটু টান দিলেন, বৃত্ত থেকে বের হয়ে গেছে, বৃত্তর বাহিরে বের হয়ে গেছে দাগটা। তারপরে নবীজি বৃত্তের এই মাঝখানে টানের এই পাশেও দাগ দিলেন, এই পাশেও দাগ দিলেন, অনেকগুলো। এবার নবীজি বোঝাতে চাচ্ছেন এটা কি আঁকলাম, বলেন তো এটা কি হয়েছে? কেউ কিছু বলতে পারবে? সাহাবায়ে কেরামও এভাবে তাকিয়ে আছে, নবীজি কি বলে দেখেন। নবীজি বলেন, আহারে হাদা মুহিতুন বিহি আও ক্বাদ আহাতা বিহি, এই যে বৃত্তটা আঁকলাম এটা হলো মানুষের আয়ু, মানুষের হায়াত, আজালুহু, মানুষের হায়াত। মনে করেন এই যে একটা বৃত্ত, আর এই যে এইভাবে করে একটা লম্বা টান দিলাম, লম্বা টানটা হলো মানুষ। আর বৃত্ত থেকে একটু বের হয়ে গেছে, মনে আছে? বৃত্ত থেকে আরেকটু বের হয়ে গেছে। নবীজি বলেন আমালুহু, এটা হচ্ছে তার আশা। নবীজি বোঝাতে চাচ্ছেন মানুষের হায়াত এই পর্যন্ত, মানুষ বাঁচবে এই পর্যন্ত, কিন্তু তার আশা এই পর্যন্ত। তার মানে নবীজি বোঝাতে চাচ্ছেন আমার হায়াত আছে আগামী 1 মাস, 1 মাস পরে যার ডাকে আমাকে সাড়া দিতে হবে তিনি কে? নবীজি বোঝাতে চাচ্ছেন 1 মাস পরে আমার হায়াত শেষ, জীবন নামক প্রদীপ আমার নিভে যাবে। কিন্তু মানুষ এমন মোহে পড়েছে 1 মাস পরে নয়, মানুষ আগামী 10 বছর পরে কি করবে সেই প্ল্যানও এখনো করে রেখেছে। আর এমপি সাহেব জানে না এমপির নির্বাচন করবে, কিন্তু তিনি তো জানে আগামী 5 বছর পর্যন্ত এমপির চেয়ারে বসবে। কিন্তু ওই দিক দিয়ে আমার নামের পাতাটা ঝরে গিয়েছে, আমার নামটা ঝরে গিয়েছে। আর ইলেকশনের আগে যার ডাকে সাড়া দিতে হবে তিনি কে? এমপি সাহেব এই চিন্তায় আগামী 10 বছর কিভাবে কাটাবে, আগামী 5 বছর কিভাবে রাজনীতি করবে, এই চিন্তা করে করে তার জীবনকে অতিবাহিত করছে। এই চিন্তার মোহে পড়ে দুনিয়া আখিরাত ভুলে গিয়েছে, দুনিয়া করছে। আর যে ব্যবসায়ী দোকানে মাল উঠাচ্ছে তিনিও চিন্তা করছে আগামী 10 বছর পর্যন্ত আমার সিকিউরিটি দেওয়া দোকানের, 10 বছর পর্যন্ত দোকানটা সুন্দরভাবে সাজালাম। ব্যবসায়ী জানে না আগামী 1 বছর পরে কবরবাসী হয়ে যাবে। আহারে আব্দুর রহমান জানে না, আজকের মাহফিলের মিফতাও জানে না আগামী 1 বছর পরে তার হায়াত নামক প্রদীপটা নিভে যাবে। আহারে তার জীবনে কত প্ল্যান, এমন প্ল্যান আমরা আছে কিনা বলেন? আমি আর কতটুকুন মানুষ, আমার বয়স আর কতটুকুন? আমি আজও চিন্তা করি আমার বয়স যখন 50 হবে, 60 হবে, আমার দাড়িগুলো যখন পেকে যাবে, আমার কিছু নাতি হবে, আমার কিছু নাতিন হবে, তাদেরকে নিয়ে আমি হাঁটবো। সবাই আমাকে নিয়ে হাঁটবে, সবাই আমাকে দাদা বলবে, কেউ আমাকে সম্মান করবে। বলেন তো দেখি এই রকম চিন্তা আমার আছে কিনা? যেই ব্যক্তি রিটায়ার করার আর মাত্র 2 বছর বাকি আছে, তিনিও চিন্তা করছে রিটায়ারটা করলেই হজ করতে যাবে। আরে তিনি তো জানেন না 2 বছর আগে যার ডাকে আমাকে সাড়া দিয়ে দিতে হবে তিনি কে? আরে প্রত্যেকটা মানুষ যদি এইভাবে চিন্তা করত আগামী 5 বছর পরে আমি দুনিয়া থেকে চলে যাব, 5 মাস পরে আমি চলে যাব, 5 দিন পরে আমি চলে যাব, এই চিন্তা যদি আমার দিমাগের মধ্যে ঢুকে যেত, আমি কারোর প্রতি 1 বিন্দু পরিমাণ জুলুম করতে পারতাম না, 1 বিন্দু পরিমাণ ক্ষেতের আইল আমি কাটতে পারতাম না, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর রাস্তাও আমি কোনোদিন বন্ধ করতে পারতাম না। আমি আহারে যার থেকে ঋণ নিয়েছি আমি তো মনে করছি 2 মাস পরে দেব, আগামী মাসের 15 তারিখ দেব। আগামী মাসের 15 তারিখ আসলে বলি পরের মাসের 15 তারিখ দেব। আরে আমি তো জানি না আমার 15 তারিখ পর্যন্ত জীবন আছে কিনা। এই যে আমি 15 তারিখ করে করে মানুষকে ঘোরাচ্ছি, এই মুহূর্তে যদি আমার ডাক চলে আসে, আমার আল্লাহর কাছে আমাকে দাঁড়িয়ে যেতে হবে, এই চিন্তা যদি আমি করতাম আমার পাওনাদারকে আমি ঘোরাতে পারতাম না। আজকের এই জীবন যদি আমি চিন্তা করতাম, আহারে এই মুহূর্তে যদি আমার চলে আসে ডাক, আল্লাহর কাছেই চলে যেতে হবে,
তাই এই মুহূর্ত থেকে আমার জীবন যদি আমি গুছিয়ে নিতে পারি, আমার মৃত্যুর ডাক শোনা মাত্র সবার কানে কানে যখন পৌঁছে যাবে, মানুষ আমার নাম বলবে আর আফসোস করবে, আহা। কিছু মানুষ এমন আছে যারা দুনিয়া থেকে চলে গেলে মানুষ আফসোস করে, মানুষ কান্না করে, মানুষ দোয়া করে, যেমন জ্বলন্ত প্রমাণ। আমাদের আজকের কিছু সময়ের আগে, কিছুদিন আগে হাদি ভাই মারা গিয়েছে না? অল্প বয়সের ছেলে, হাদির বয়সটাই বা কেমন? এই কাছে কাটার মানুষও তো হাদি ভাইকে চিনি না, হাদিকে কখনোই দেখিনি। তার বাড়ি সেই সুদূর বরিশাল, থাকতো সে ঢাকা। আহারে, এই এলাকার এমন কত মানুষ আছে জীবনে কোনো দিন তাকে দেখিনি, কিন্তু তার মৃত্যুর কথা শোনার পরে তার চোখ থেকে পানি পড়েছে। আজকেও দেখলাম ইলেকট্রিক মিডিয়াতে এক নারী কান্না করছে আর বলছে, জানি না তার জন্যে কেন এমন লাগে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, আমার সব কিছু যেন কেমন উজাড় হয়ে যাচ্ছে। আমি জানি না তার জন্যে কেন এত মায়া লাগে, কোনো দিন তো তাকে দেখিনি। তবে হ্যাঁ, আমি তাকে বলে দিচ্ছি, কবরের পাশে দাঁড়িয়ে বলছে, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকি হাদির জন্য আমি দোয়া করেই যাব। বলেন তো দেখি, এই এলাকায় হাদি এসে কয়দিন খিচুড়ি খাওয়াইছে? বলেন তো জুমার পরে কয়দিন মিষ্টি খাইয়েছে? আহারে, কয়দিন হাদির সাথে আমাদের কথা হয়েছে। কিন্তু গোটা মানুষের অন্তরে অন্তরে হাদির প্রতি যিনি ভালোবাসা তৈরি করে দিয়েছেন তিনি কে? আবার এমনও কিছু মানুষ আছে, এত দূরে যাওয়ার দরকার নেই, প্রতিবেশী এক রাস্তা দিয়ে হাঁটে, অপর প্রতিবেশী তাকে দেখে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সমাজের মাঝে কোনো একটা কাজ যখন করতে যায়, সবাই মিলে মশওয়ারা করে, বলে তাকেও নিয়ে নেন, সবার মুখটা কেমন যেন একটু কালো হয়ে যায়। আরে, তারে নেওয়া দরকার নেই। কি বলেন? না, তার দরকার নেই। তার কথা বললে কেউ পছন্দ করতে চায় না, তাকে সবাই ভালোবাসে না। আহারে, তাকে সবাই ঘৃণা করে। একটু যদি বুঝে থাকেন এই ভালোবাসা আর এই ঘৃণা আসে কার পক্ষ থেকে? বলেন না, কার পক্ষ থেকে? এই জন্যই কবি তো ভালোই বলেছিলেন, চমৎকার বলেছিলেন, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কথা যদি আমার জীবনে ফিট করে নিতে পারি, আজকের জীবনের শ্রেষ্ঠ ওয়াজ হয়ে যাবে। এমন জীবন যদি আমি গঠন করতে পারি, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন, এমন কথা যদি আমি মনে রাখতে পারি, আমি মেম্বার হয়ে আরেকজনের উপর জুলুম করতে পারতাম না, 10,000 টাকা খেয়ে এই মামলাকে ঘুরিয়ে দিতে পারতাম না, চেয়ারম্যান হয়ে এই রায়কে আরেক দিকে ঘুরিয়ে দিতে পারতাম না, সমাজের অধিপতি হয়ে আরেকজনের উপর জুলুম করতে পারতাম না। যখন জমিনের মধ্যে দাঁড়িয়ে আমি জানি সত্য এই জমিনটা তার, কিন্তু দাঁড়িয়ে বললাম আজ থেকে ভোগ করবে তুমি, এরকম জুলুম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আহারে, দাঁড়িয়ে বলে এই রাস্তা আজকে থেকে বন্ধ। কেন বলছে? এই রাস্তা দিয়ে আর হাঁটা যাবে না। চেয়ারম্যান সাহেব জানে না এই জুলুম করার কারণে মানুষের ভিতরে তার প্রতি যিনি ঘৃণা পয়দা করে দিয়েছেন তিনি কে? সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাদা জিবরিল। কোন বান্দাকে আল্লাহ যখন ভালোবেসে ফেলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও জিবরিল, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহবিবহুম। এই মুহূর্তে দক্ষিণ কাছিকাটার মাহফিলে বসা অমুক ব্যক্তিকে আমি ভালোবেসে ফেলেছি, আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি। তুমি সাইয়্যিদুল মালায়েকা, তাকে ভালোবাসা শুরু করে দাও। আল্লাহর ঘোষণা পাওয়া মাত্র জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ফায়ুনাদি আহলাস সামা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা পাওয়া মাত্র আসমানবাসী সবাইকে জানিয়ে দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, ওয়া আনা উহিব্বুহু, আমি সাইয়্যিদুল মালায়েকা। শোনো ও ফেরেশতাবাসী, তোমরা যারা আছো সবার সর্দার আমি জিবরিল, আমিও তাকে ভালোবাসি। ফাহিব্বুহু, তোমরাও এখন যারা এখানে বসা আছো
সবাই তোমরা ভালোবাসো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান থেকে সপ্তম আসমান আরশে আজিম পর্যন্ত যত সমস্ত ফেরেশতারা আছে, এক ঘোষণা শোনা মাত্র তাদেরকে ভালোবাসতে শুরু করে দেয়। আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইউদা লাহুল কবুল ফিল আরদ। এই ঘোষণা শোনার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এমন এক পাওয়ার চলে আসে, দুনিয়ার জমিনে যত মাখলুকাত রয়েছে সবার প্রতি তার অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা পয়দা করে দেন। সুবহানাল্লাহ। আরে কিছু মানুষ এমন আছে জীবনে কোনো দিন তাকে দেখিনি, জীবনে কোনো দিন তার সাথে কথাও হয়নি, কিন্তু তাকে দেখা মাত্র কেমন যেন ভিতরে মায়া লেগে যায়, কেমন যেন তাকে দেখা মাত্র ভালোবাসা কাজ করে, কেমন যেন তাকে দেখা মাত্র আপন আপন মনে হয়। আছে না নাই? জীবনে কোনো দিন দেখিনি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি জীবনে কোনো দিন দেখিনি, তার কাছেও কোনো দিন যাইনি, সান্নিধ্য পাইনি, কিন্তু তিনি মারা গিয়েছেন, গোটা বাংলাদেশ কেঁদেছে। কি বলেন? এই ভালোবাসা দিয়েছেন কে? কিছু কিছু মানুষ তো এমন আছে, ব্যক্তি যখন হাঁটে, ব্যক্তি যখন কথা বলে, পশু পাখিরাও যেন কেমন তার সাথে কথা বলে, তাই না? আরে বাড়ির মালিক যখন মারা যায়, গরুও কাঁদে, পশু পাখিগুলোও কাঁদে। একটু যদি বুঝে থাকেন এই ভালোবাসা অন্তরে অন্তরে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আরে আবারও এমন কিছু কপাল পোড়া মানুষ আছে, ইন্নাল্লাহা ইদা আবগাদা ফুলানান, আল্লাহ যাকে ঘৃণা করে ফেলেন, না দা জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ইন্নী উবগিদু ফুলানান ফাআবগিদহু, জিবরিল রে আমি ওই বান্দাকে ঘৃণা করি, তুমি সাইয়্যিদুল মালায়েকাও তাকে ঘৃণা করতে শুরু করে দাও। ফায়ুবগিদুহু জিবরিল, ওই মুহূর্ত থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ঘৃণা করে। ফায়ুনাদি আহলাস সামা, আসমানবাসীকে ডেকে বলে, ইন্নাল্লাহা ইউবগিদু ফুলানান ওয়া আনা উবগিদুহু ফাআবগিদুহু। ও আসমানবাসী শোনো, অমুক এলাকার অমুক ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করে, আমি সাইয়্যিদুল মালায়েকাও ঘৃণা করি, তোমরা এই মুহূর্ত থেকে তাকে ঘৃণা করতে শুরু করে দাও। হাত্তা তুদাউ লাহুল বুগযাউ ফিল আরদ। এই আসমানে যখন এই ঘোষণা হয়ে যায়, জমিনে জমিনে যত মাখলুকাত রয়েছে, যত নফস রয়েছে, যত প্রাণী রয়েছে, সবার ভিতরে ভিতরে যিনি তার প্রতি ঘৃণা পয়দা করে দেন তিনি কে? এবার যদি বুঝে থাকি একটু বলেন তো আওয়াজ দিয়ে, আমাকে যদি মানুষ ভালোবাসে, আমাকে যদি মানুষ মহাব্বত করে, আমাকে যদি মানুষ কাছে পেতে চায়, এই ভালোবাসা, এই কাছে পাওয়া, এই কাছে চাওয়া, এই চাওয়াটা কার? আমাকে যদি মানুষ ভালোবাসে, এই ভালোবাসাটা কার? আমাকে যদি মানুষ ঘৃণা করে, ঘৃণাটাও কার? আমাকে যদি মানুষ কাছে পেতে না চায়, আমাকে যদি দেখলে মানুষ আরেক রাস্তা দিয়ে হাঁটে, আমার নাম শুনলেও মানুষ নাক ছিটকায়, আহারে এই মানুষের ভিতরে ভিতরে যিনি ঘৃণা পয়দা করে দিয়েছেন তিনিও কে? কিছু কিছু মানুষ তো এমন আছে, আমরা দেখি ইলেকট্রিক মিডিয়াতে দুনিয়া থেকে ব্যক্তি চলে গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা না লিখে বলে আলহামদুলিল্লাহ। আছে না নাই? কি বলেন? কিছু মানুষ তো এমন আছে, দুনিয়া থেকে চলে গেলে মানুষের চোখ থেকে পানি পড়ে, অঝরে কাঁদে। আর কিছু মানুষ এমন আছে, ইন্না লিল্লাহ বলার পরে পরে আলহামদুলিল্লাহ। আপদ একটা গেছে, এমন আছে না নাই? আহারে আমি তো কোনোদিন তাকে দেখিনি, কোনোদিন তার সাথে কথাও বলিনি, আমার ভিতরে সবার ভিতরে তার প্রতি যিনি ঘৃণা পয়দা করে দিয়েছেন তিনি কে? এই যে কাজগুলো, আমরা তো মনে করি মানুষ কেন আমাকে ঘৃণা করে, মানুষ কেন আমাকে মহাব্বত করে, মানুষ আমাকে কেন মহাব্বত করে না, তাকে তো মহাব্বত করে, তার মতো কেন আমি হতে পারি না? আহারে চাবিকাঠি তো এখানে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলে যারা ঈমান এনেছে, নেক আমল করে, নেক আমল মানে কি?
নেক আমল মানে আল্লাহর হুকুমগুলো আদায় করে, মানুষকে কষ্ট দেয় না, মানুষকে জুলুম করে না, মানুষের উপর অবিচার করে না। তাদের এই কাজের কারণে শুধুই কেবল দুইটা কাজ, একমাত্র কাজ হচ্ছে ঈমান আনা, 2 নাম্বার কাজ হচ্ছে নেক আমল। কারোর প্রতি জুলুম নেই, কারোর প্রতি অবিচার নেই। এই 2টা কাজ যদি কেউ করতে পারে, প্রত্যেকটা মানুষের ভিতরে ভিতরে তার প্রতি ভালোবাসা পয়দা করে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এবার আজ থেকে বলেন, কোন কাজ করলে পরে মানুষ আমাকে ভালোবাসবে আর কোন কাজ করলে পরে মানুষ আমাকে ঘৃণা করবে? এটা বোঝার জন্যে MBBS ডাক্তার হইতে হবে? কি বলেন? ইঞ্জিনিয়ার হওয়া লাগবে? কি বলেন? যদি মানুষের হক আমি মানুষকে বুঝিয়ে দিতে পারি, মানুষের সাথে সম্মানজনক আচরণ আমি করতে পারি, মানুষের সাথে ন্যায় ইনসাফের কথা আমি বলতে পারি, ইনশাআল্লাহ প্রত্যেকটা দিলে দিলে যিনি ভালোবাসা পয়দা করে দিবেন তিনি কে? আর যদি মানুষের প্রতি আমি অবিচার করি, জুলুম করি, অন্যায় করি, প্রত্যেকটা মানুষের ভিতরে ভিতরে যিনি ঘৃণা পয়দা করে দিবেন তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। একটা নজির আমরা দেখি, বেগম খালেদা জিয়া। আমি কোনো দলের সাথে সম্পৃক্ত নই, আমি কোনো রাজনৈতিক কথাও বলি না, তবে এতটুকু কথা আমি বলছি, বেগম খালেদা জিয়া উনাকে দল মত নির্বিশেষে এদেশের মানুষ কি পরিমাণ ভালোবাসে জানাজার উপস্থিতি তার প্রমাণ করেছে। কি বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আর এমনও কিছু মানুষ আছে যারা মরে নাই, মরার জন্য মানুষ দোয়া করে। যারা দেশে নাই, দেশ থেকে পালিয়ে গিয়েছে, তাদের জন্য মানুষ ঘৃণা করে আর অপেক্ষা করে কখন দেশে আসবে। এমন মানুষ আছে না নাই? স্বৈরাচার সরকার এই পরিমাণ মানুষের উপর জুলুম করেছে, আলেমদের উপর অবিচার করেছে, যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ দুনিয়ার বুকে দেখিয়ে দিয়েছে। এখনো মরে নাই, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে ভিতরে এই বিদ্বেষ, এই লানত আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। একজন মানুষও নেই তাকে অন্তর থেকে ভালোবাসে। ঠিক না বে ঠিক? এখানে আওয়ামী লীগের লোক আছেন, আপনারা বলেন দলের স্বার্থে হয়তো বা আপনি আপনার নেত্রীকে ভালোবাসেন, কিন্তু মন থেকে কি তার প্রতি ভালোবাসা আসে? দলমত নির্বিশেষে সবার থেকে আওয়াজ তুলে বলেন তো, আপনারা কি এই ব্যক্তিটাকে ভালোবাসেন? তিনিও তো প্রধানমন্ত্রী ছিলেন, খালেদা জিয়াও তো প্রধানমন্ত্রী ছিলেন। দলমত নির্বিশেষে কে সুন্নি, কে ওহাবি, কে জামাত, আর কে বিএনপি, আর কে চরমনায়, সেটা দেখার সময় নেই। সবার ফেসবুক পোস্ট থেকে ইন্না লিল্লাহ এসেছে, তাই না? সবাই দোয়া করেছে, সবাই কেঁদেছে, আফসোস করেছে। আহারে, এটাই প্রমাণ করে আল্লাহ আমাকে ভালোবাসেন আর আল্লাহ আমাকে ঘৃণা করেন, এতটুকুই যথেষ্ট। এবং এই কথা যদি আজ আমি মেনে নিতে পারি, আমি নিয়ে যেতে পারি, আমাকে যিনি শ্রেষ্ঠ মানুষ হিসাবে কবুল করবেন তিনি কে? বলেন তিনি কে? আপনি কোন দল করেন সেটা দেখার দরকার নেই। ব্যক্তি হিসাবে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমি করতে পারি আওয়ামী লীগ, এতে বাধা দেওয়ার কেউ কিছু নেই। আমি করতে পারি বিএনপি, করতে পারি চরমনাই কিংবা জামাত, এটা আমি করতে পারি, এটা আমার স্বাধীনতা। কিন্তু আপনি করবেন ঠিক, কিন্তু দলকে ঠিক রাখতে গিয়ে ঈমান যেন আপনার বিক্রি না হয়ে যায়। দলকে ঠিক রাখতে গিয়ে, আমার চেয়ার ঠিক রাখতে গিয়ে আমার থেকে যেন জুলুম না হয়ে যায়। আল্লাহর কসম, কেউ যদি কারোর প্রতি জুলুম করে থাকে, আল্লাহর ওয়াদা তাকে কবরে ঢোকানোর আগে আগে আল্লাহ তাআলা এই জুলুমের প্রতিশোধ দুনিয়া থেকেই নিয়ে নিবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর আনাচে কানাচে যত জুলুমবাজরা জুলুম করেছিল তারা কোনোদিন টিকতে পারে নাই। আজ অবধি কোনোদিন যদি কেউ জুলুম করে তারাও টিকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্যে আগামী প্রজন্মে, আগামীতে যারাই আমরা ক্ষমতার চেয়ারে বসবো, যিনি উপযুক্ত আল্লাহ তাকেই বসিয়ে দেখ করেন, আমিন। তবে চেয়ার পেয়ে যেন আমার মন অন্যদিকে ঘুরে না যায়। আল্লাহর ওয়াস্তে আজকের এই মাহফিল শুধু স্বাভাবিক মানুষের জন্য নয়, যারা দলের অধিপতি, সমাজের অধিপতি, তাদের জন্যও আজকের মাহফিল। কি বলেন? কিছু কিছু এলাকায় গেলে মাইকটা এইভাবে নিয়ে যায় যে হুজুর আপনাকে এই জন্য আনা হয়নি। আরে কেন আনা হয়েছে? আপনাকে সংশোধন করাই তো আমার দায়িত্ব, নাকি আপনি যেটা করবেন সেটাই সঠিক? কি বলেন? এরকম কি তো নয়।
বরং আপনি যেন ইনসাফের সাথে থাকেন, এই কথাটা বলার জন্য হুজুরকে আনা হয়েছে, ঠিক না বেঠিক? এই কথাটা যদি আমি মেনে নিতে পারি, আমাকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? আল্লাহ। প্রথম সবক আমরা নিলাম, আমি যদি বুঝি আমার ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে ঢুকানোর দরকার, তাহলে ভালোবাসা লাগবে একজনের, তিনি কে? মান আরাদা সাহিবান ফাল্লাহু ইয়াকফি। কেউ যদি বন্ধু বানাতে চায়, বন্ধু বানাবে একজনকে, তিনি কে? আল্লাহ। এই জন্যে ভাইরা আমার, এই হাদিস থেকে, বুখারীর হাদিস থেকে আমরা জানলাম, আহারে কত কিছুই আমরা করছি, কত কিছুর জন্য প্ল্যান করছি, কিন্তু আমি জানি না আমার নাম যখন ঝরে যাবে এই সমস্ত প্ল্যানগুলো মাটি হয়ে যাবে। যার কাছে পারি জমাতে হবে তিনি কে? আদ-দুনিয়া সালাসাতু আইয়ামিন। দুনিয়া হলো 3 দিনের সময়। বলেন কয়দিন? সবাই আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার সময় কয়দিন? একদিন। প্রথম দিন ইয়াউমুন আমস কদ মাদা, 1 নম্বর দিন যেটা অতিবাহিত হয়ে গিয়েছে। মা বিয়াদিকা মিনহু শাই, ওই দিনের কোনো এক অংশ আমার আর বাকি নেই। আরে আজকে বলি তো, আজকে তো জানুয়ারির মাসের 2 তারিখ, গতকাল 1 তারিখ গিয়েছে জানুয়ারির। সবাই এখানে বিচক্ষণ, চেহারায় বোঝা যাচ্ছে। একটু বলেন তো, আর যতবার চেষ্টা করি 1 তারিখ কি আমার জীবনে আর ফিরিয়ে আনা সম্ভব? আজকের এই মুহূর্তে, আজকের এই দিনেও, জুমাবারেও অনেকেই ফজরের নামাজ আমরা পড়িনি। 1000 বার চেষ্টা করলেও এই ফজরের নামাজ আরেকবার আনা সম্ভব? আহারে মাগরিবের নামাজ আমার থেকে চলে গিয়েছে। এখানে অনেক দাড়িওয়ালা আছি, অনেক টুপিওয়ালা আছি, পাঞ্জাবিওয়ালা আছি, আজকের মাগরিবের নামাজটাও পড়ি নাই। আর একটু যদি আফসোসের সরে বলি, এই মাগরিবের নামাজ কি আমার জীবনে আসবে? 2 নাম্বার, ইয়াউমু গাদিন, আগামীকাল, লা তাদরি আম তুদরিকুহু আতুদরিকুহু আমলা। আগামীকাল আছে আরেকদিন, একদিন গেল গতকাল, আরেকদিন হচ্ছে আগামীকাল। আমি জানি না, ব্যক্তি কেউ জানে না আগামীকাল সকালের সূর্যটা আবার আমি দেখতে পারবো কিনা। এই মাহফিলে যারা এখনো বসা, একটু দিলের কানটা খুলে বিবেকের আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন, এশারের নামাজ এখন সময়। আহারে ফজরের নামাজের মুয়াজ্জিনের মাইক থেকে আমার কানে আগে আজান আসে, নাকি আমি নামক ব্যক্তিটার মৃত্যুর খবর আগে আসে? এই কথাটা আমাদের জানা আছে? বলেন জানা আছে? যে কিছুই তো হয়ে যেতে পারে। আমি এই মুহূর্তে বসে ডিক্লার দিতে পারি না আগামীকাল ফজরের সূর্যটা দেখতে পারবো কিনা। আর 3 নম্বর দিন হচ্ছে ইয়াউমুন আনতা ফিহি, যেই দিনে তুমি এখন বসা আছো। সুতরাং এই মুহূর্ত থেকে যদি তুমি নিজের জীবনকে পরিবর্তন করার জন্য বিন্দু পরিমাণ চেষ্টাও না করো, বিন্দু পরিমাণ সময় কেউ যদি কাজে না লাগাও, যার কাছে জবাব দিতে হবে তিনি কে? তাহলে বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার জীবনে সময় কয়দিন? 3 দিন, গতকাল, আগামীকাল আর এই দিন। গতকাল জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। জীবনে কত অন্যায় করলাম, কত অবিচার করলাম, কত জুলুম করলাম, কত অন্যায় করলাম। বাবা হয়ে সন্তানের উপর জুলুম করলাম, মা হয়ে সন্তানের উপর জুলুম করলাম, সন্তান হয়ে বাবাকে বাবা বলে স্বীকৃতি দেইনি, ভাই ভাইয়ের জমি মেরে খেয়েছি। বিগত দিনের কথা। আহারে এখনো সময় আছে, জানি না আগামীতে বাঁচব কিনা। আজকের এই মুহূর্তেও যদি আমি তাওবা করে মানুষের হকগুলো বুঝিয়ে না দিই, যার কাছে জবাব দিতে হবে তিনি কে? এই জন্যে আজকের এখান থেকে সবক একটাই, আমি যদি বন্ধু বানাতে চাই, একজনকে বানাবো, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বন্ধু আমার একজন, তিনি কে? আল্লাহ। কারণ আমি যাকে বন্ধু মানি, যাকে নিয়ে আমি তাস খেলি, যাকে নিয়ে ক্যারাম বোর্ড খেলি, যাকে নিয়ে রাজনৈতিক দলে আমি দৌড়াদৌড়ি করি, কোনো দিন আমার বন্ধু একদিনের জন্যেও নামাজে নিয়ে যেতে পারেনি। সুতরাং কোনো দিন বন্ধু আমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারেনি। সুতরাং আমি যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে চাই কাউকে, একমাত্র এক মালিককেই আমি বন্ধু বানাবো, তিনি কে? যদি আজকের এই মাহফিল থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি আমি বন্ধু বানাবো আল্লাহকে, এই মুহূর্ত থেকেই যদি আমি নিয়ত করি, আহারে এই নিয়ত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ হাদিসে কুদসিতে বলে, ফাইদা আহবাবতুহু, আমি যদি তাকেও ভালোবেসে ফেলি, সেও ভালোবাসে আমাকে, আমিও ভালোবাসি তাকে,
কাকে বলেন? বলেন কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। সে যদি আমি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়, আর এই বন্ধু হিসাবে যদি আমিও তাকে গ্রহণ করে নিই, তার কান দিয়ে সে যা শুনে আমি তার কানে রূপান্তরিত হয়ে যায়। সে যে চোখ দিয়ে দেখে আমি আল্লাহ সেই চোখে রূপান্তরিত হয়ে যায়। সে যে হাত দ্বারা ধরে আমি সেই হাতে রূপান্তরিত হয়ে যাই। সে যে পা দিয়ে চলে আমি আল্লাহ সেই পায়ে রূপান্তরিত হয়ে যাই। প্রশ্ন আসে, আল্লাহ তো মহান, আল্লাহ তো মহান, আল্লাহ তো চোখ হতে পারেন না, আল্লাহ তো কান হতে পারেন না, হাত পা হতে পারেন না, তার মানে কথা কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন এর মানে হচ্ছে আল্লাহু ইউনাউইরু ফি কলবিহি ওয়া বাসারিহি ওয়া সামঈহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ চোখ হয়ে যান, কান হয়ে যান, তার মানে তার চোখের মধ্যে আল্লাহর নূর ঝলমল করতে থাকে, আল্লাহর নূর তার কানে ঝলমল করতে থাকে, হাতে পায়ে সারা অঙ্গে প্রত্যঙ্গে যার নূর ঝলমল করে তিনি কে? এবার বলেন তো কাছি কাটার মানুষ, আমার চোখে যদি আল্লাহ নূর ঝলমল করতে থাকে, আল্লাহ নূর যদি আমার কানে ঝলমল করতে থাকে, আমার চোখ দিয়ে কি কোনোদিন অন্যায় হবে? কি বলেন অন্যায় হবে? আমার কানে যদি আল্লাহ নূর ঝলমল করতে থাকে, আমার কান দিয়ে কি কোনোদিন অন্যায় আওয়াজ ঢুকবে? বলেন ঢুকবে? আহারে আমার হাতে যদি আল্লাহর নূর প্রবেশ করে, এই হাত কোনোদিন জুলুমের দিকে প্রসারিত হবে না, এই পা কোনোদিন জুলুমের দিকে প্রসারিত হবে না। এলাকার অধিপতি কিছু এমন আছে বাজার থেকে অটো দিয়ে কিছু পাঠিয়ে দেয় বাড়ির দিকে, সিলিন্ডার বক্স নিয়ে যাও বাড়িতে। অটো এলাও বেচারা জানে লোকটা কেমন, তারপরেও নিয়ে গেল। আসার পরে ভাড়া হলো 40 টাকা, উনি দিল 20 টাকা। আর কত টাকার শর্ট? বলেন কয় টাকার? যখন 20 টাকা দিল, কয় টাকা কম দিল? অটোওয়ালা দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছো? স্যার আর 20টা টাকা। মানুষ চেনো না, এলাকায় কয়দিন অনখার হয়ে রয়েছে। কি কন আছে? আপনি জুলুম করলেন ব্যক্তির উপরে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সারাদিন খাটানোর পরে ব্যক্তির যত দাম আসে, আপনি সেই দিকে পরোয়া না করে তাকে 20 টাকার 100 টাকা ধরায় দিলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর যদি আমার শরীরের ভিতরে আল্লাহর নূর প্রবেশ করে, আল্লাহকে যদি আমি বন্ধু বানিয়ে নিতে পারি, আল্লাহ যদি আমাকে গ্রহণ করে নেয়, এই হাত দিয়ে কোনোদিন জুলুম হবে না, অবিচার হবে না। এই হাত দিয়ে ইনসাফের পথে আমার হাত চলবে। কথা ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ বন্ধু বানাবো কাকে? বলেন বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। তারপরে কেউ যদি আল্লাহকে বন্ধু বানিয়ে নেয়, আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ইয়া গোলাম শুনে রাখো, তোমাকে কিছু কথা বলি। ওয়ালাম আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। শুনে রাখো, কেউ যদি আল্লাহকে বন্ধু বানিয়ে নেয়, আল্লাহ যদি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আল্লাহর হাবিব বোঝাতে চাচ্ছেন দুনিয়ার সবাই যদি তোমাকে উপকার করতে চায়, যেমন দুনিয়ার সবাই মিলে, এই ওয়ার্ডের সবাই মিলে চায় এই লোকটাকে মেম্বার বানাবে, এই মনোহরদী নরসিংদীর এই 4 আসনকে চায় ওনাকে এমপি বানাবে, সবাই মিলে চাচ্ছে তোমাকে এমপি বানাবে, সবাই মিলে চাচ্ছে তোমাকে উপকার করবে, সবাই মিলে চাচ্ছে জোর করে হলেও জমিটা তোমার নামে লিখিয়ে দিবে। আহারে, কিন্তু আল্লাহ যদি না চান, দুনিয়ার সবাই মিলে চাইলেও যিনি কবুল করবেন না তিনি কে? আল্লাহর হাবিব বলেন, ওয়ালাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। আরে সবাই মিলেও যদি চায় তোমাকে এইবারে ইলেকশনে হারিয়ে দিবে, সবাই মিলেও যদি চায় তোমাকে মেরে ফেলবে, কিন্তু একজন যদি না চায়, চুল পরিমাণ ক্ষতি যিনি হতে দিবেন না তিনি কে? এবার বলেন তো বন্ধু বানাবো কাকে? বলেন তো বন্ধু বানাবো কাকে? কিছু কিছু মানুষ এমন আছে, যদি আল্লাহর সাথে তাআল্লুক হয়ে যায়, দুনিয়ার কোন মানুষকে সে পরোয়া করে না, বরং দুনিয়াবি মানুষ তার সামনে এসে নতজানু হয়ে বসে যায়।
কারণ তার সাথে কানেকশন কার সাথে? বলেন কার সাথে? আমি আমার জীবনের কথা বলি, ছোট থেকে আজ পর্যন্ত বিন্দু থেকে বিন্দু পরিমাণ জুলুমও যদি কোনোদিন দেখেছি, আমি তাকে কোনোদিন কিছুই বলিনি, শুধু একটাই কথাই বলেছি, আমার সাথে যা কিছু করতে পারো করো, কিন্তু একজনের কাছে বিচার দিব, তিনি কে? এই স্বৈরাচারের আমলে আমি কিছু কথা বলেছি, আজ অব্দি কোনোদিন পরোয়া করে কাউকে কোনোদিন কথা বলিনি, ইনশাআল্লাহ বলবো না। কারণ এই চেয়ারের আমানত, এই হক আমাকে রাখতেই হবে। যেটা সঠিক সেটাকে সঠিকই বলতে হবে, যেটা বেঠিক সেটাকে বেঠিকই বলতে হবে, ঠিক না বেঠিক? আমাকে অনেক ধমক এসেছিল, অনেক হুমকি এসেছিল, কারণ ওই সময়টা ছিল তাদের। আমি বারবার বলেছি আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না, তবে ইসলামের উপর আঘাত আসবে, ঈমানের উপর আঘাত আসবে এমন কোনো কথা একজন মুমিন হিসাবে সে মেনে নিতে পারে না। কি বলেন? কথা ঠিক না বেঠিক? আমার বাবার ব্যাপারে কেউ কোনো কথা বলবে, বাবা হোক অসংখ্য অপরাধের সাথে জড়িত, আমি সন্তান হয়ে বাবার কথা আমি মেনে নিতে পারি না, ঠিক না বেঠিক? আমার মায়ের ব্যাপারে কেউ কিছু কথা বলবে, সেটা আমি সন্তান হিসাবে মেনে নিতে পারি না। আমার ভাইয়ের সাথে 2 বছর যাবত আমার কোনো কথা হয় না, তবে আমার ভাইয়ের ব্যাপারে কেউ কিছু কথা বলবে, সেটা আমি মেনে নিতে পারি না। এটাই যদি হয় স্বাভাবিকভাবে দুনিয়ার রীতি, আর এই ঈমান, এই ইসলাম, এটা কার আমানত? বলেন কার আমানত? আল্লাহর দ্বীন এবং ইসলামের ব্যাপারে, হাবিবে পাকের ব্যাপারে কেউ কথা বলবে, এটা তো মেনে নিতে পারবো না, এটা আরো দূর কি বাত, এটা কোনোদিনও মেনে নেওয়া সম্ভব নয়, কোনোদিন 1 সেকেন্ডের জন্যও মেনে নিতে পারি না। কথা ঠিক না বেঠিক? কারণ আমি বন্ধু হিসাবে গ্রহণ করেছি কাকে? বলেন কাকে? আল্লাহকে। এই জন্যে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ আমার বন্ধু হবে না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আমিন। কারণ ফাল্লাহু ইয়াকফি, আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। কারণ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব যার, তিনি কে? তুমি বন্ধু বানাচ্ছ কাকে? আহারে তুমি বন্ধু বানাচ্ছ কাকে? কার দাপটে তুমি এত জোরে গলায় কথা বলো? কার দাপটে তুমি জুলুম করছো? তুমি করতে পারো ঠিক, কিন্তু জায়নামাজের মধ্যে গিয়ে যদি আমি আল্লাহকে ডাক দিতে পারি, এই জুলুমের কারণে আমার ডাক যিনি ফিরিয়ে দিবেন না, তিনি কে? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি একবার বাজারে গিয়ে দেখলেন এক বাদী কিনতে গেলেন। বাদীর চেহারাটা বড়ই কুৎসিত, বড়ই অন্ধকার, বড়ই কালো, কেউ কিনতে চায় না। হুসাইন বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বললেন, না এটাই আমার লাগবে, কারণ রতনে তো রতন চিনে। কি বলেন? রতনে তো রতন চিনে। হুসাইন বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বললেন, না না এটাই আমার লাগবে। হুসাইন বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বাদীকে ক্রয় করার পরে গভীর রজনী, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তিনি লক্ষ্য করে দেখলে বাদী গুনগুন গুনগুন করে কি যেন বলছে। আরে বাদীর কানে, মুখের কাছে হুসাইন বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে কানটা লাগালেন, আর শুনতে পাচ্ছেন বাদীর জবান থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ আসে। সে বলছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার দোহাই দিয়ে আমি আপনার কাছে চাচ্ছি। আরে কথাটা তো এমন হওয়া উচিত, আল্লাহ আমি তো আপনার নগণ্য গোলাম, আমি আপনাকে ভালোবাসি, আর এই ভালোবাসার দোহাই দিয়ে আমি আপনার কাছে চাচ্ছি। কথাটা তো এমনই হওয়া উচিত, তাই না? কেউ যখন কারোর কাছে কিছু চায়, সে কিভাবে বলে, ভাই আপনি অনেক ভালো, আপনি অনেক বড় দাতা, আপনার মতো কেউ নেই, আপনাকে আমি বড় ভালোবাসি, ভাই আপনার কাছে একটা জিনিস চাওয়ার ছিল, তাই না? নাকি এভাবে বলে, ভাই আপনি যে আমারে ভালোবাসেন এই কারণে আমি আপনার কাছে কিছু চাচ্ছি, এভাবে বলে? হুসাইন বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলেন কথাটা উল্টা হয়ে যাচ্ছে। বাদীকে ডাক দিয়ে বললে, বাদী উল্টা কথা না বলে বলো, আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি, সেই ভালোবাসার দোহাই দিয়ে আমি তোমাকে বলছি। এবার বাদী উল্টা জবাব কি দেয় দেখে, হুসাইন তুমি মালিক হতে পারো আর আমি দাসী হতে পারি, এই জন্যে তুমি এটা ভেবো না যে আমি আল্লাহকে এই কথা বলবো, আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি সেই ভালোবাসার দোহাই দিয়ে চাচ্ছি না,
কারণ আমি আল্লাহকে এই জন্যই বলছি, তুমি মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ তোমাকে এই মুহূর্তে বিছানায় শুয়ে রেখেছে, আর আমি দাসী হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে জায়নামাজে দাঁড় করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্যে বন্ধু বানাবো কাকে? বলেন বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। আল্লাহ তো হলেন তিনি লাইসা লাহু যিরুন ওয়ালা মুশীরুন ওয়ালা মুদাব্বিরুন, হুয়াল্লাহ, হুয়ার রহমান, হুয়ার রহিম, হুয়াল মালিক, হুয়াল কুদ্দুস, হুয়াস সালাম, হুয়াল মুমিন, হুয়াল মুহাইমিন, হুয়াল আজিজ, হুয়াল জব্বার, হুয়াল মুতাকাব্বির, হুয়াল খালিক, হুয়াল বারি, হুয়াল মুসাউবির, হুয়াল মুসাউবির, হুয়াল গফফার, হুয়াল কাহ্হার, হুয়াল রাজ্জাক, হুয়াল ফাত্তাহ, হুয়াল আলিম, হুয়াল খবীর, হুয়াল বাসীর, হুয়াল আলিম, হুয়াল্লাহ। বলেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। বন্ধু যদি কাউকে বানাতে হয় একমাত্র একজনকেই বানাবো, তিনি কে? আল্লাহ। এই আল্লাহকেই বন্ধু আমরা বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকের এই শরীরে, আজকের এই সময়ে এই বিষয় নিয়ে কথা বলছে এই কারণে, বিগত 2025 সাল আমার থেকে অতিবাহিত হয়ে গিয়েছে বড় জুলুমের সাথে। হয়তোবা অনেক অন্যায় করে ফেলেছি নিজের উপর, অনেক অবিচার করে ফেলেছি নিজের উপর। আজকের এই মুহূর্তে নতুন বছরে আল্লাহর কাছে এই মাহফিল থেকে আমরা কায়ে মনোবাক্যে আল্লাহর কাছ থেকে তাওবা নিয়েই, তাওবা করেই আমরা বাড়ি যাব বলে ইনশাআল্লাহ। পিছনের যত গুনাহ আমরা করেছি আজকের এই সময় আমরা তাওবা করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি মনে হয় এই পরিমাণ গুনাহ হুজুর করে ফেলেছি, আল্লাহকে আমাকে মাফ করবে, আল্লাহকে আমাকে মাফ করবেন, বলেন তো আল্লাহ আমাকে মাফ করবেন? করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কত দয়াবান, কি দয়ার মালিক আমি পেয়েছি। যদি একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুনবেন সবাই। কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান, এক ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন, জান্নাতি করে দিবেন। এক ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন। ওই ব্যক্তিকে ডাকা হবে, তার সামনে কিছু খাতা রাখা হবে। ওই খাতার পরিমাণ কত হবে? আল্লাহর হাবিব বলেন 99 সিজিল্লা। ওই ব্যক্তির সামনে 99টা গুনার খাতা রাখা হবে। আরে গুনার খাতার পরিমাণ কত হবে? এই পোস্টারের মতো নাকি? আল্লাহর হাবিব বলেন কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসর, প্রত্যেকটা গুনার খাতা এত পরিমাণ বড় হবে, ব্যক্তি দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এই পরিমাণ এক একটা গুনাহের খাতা হবে। আহারে ওই দিন বান্দা অপারগ হয়ে যাবে, আল্লাহর কাছে একেবারে নতজানু হয়ে থাকবে। আল্লাহ বলবে আহারে আতুনকিরু মিন হাদা শাইআ, বান্দারে এখান থেকে একটা গুনাহ কি তুমি অস্বীকার করো? বলেন তো আমাদের গুনাহ অস্বীকার করার কোনো সুযোগ আছে? ওই দিন বান্দা বলবে লা ইয়া রব্বি, আহারে একটা গুনার ব্যাপারে আমি অস্বীকার করি না। আল্লাহ আবার প্রশ্ন করবে আযালামাকা কাতাবাতিয়াল হাফিজুন, তোমার উপর কি এই যে কাঁধে ফেরেশতারা আছে, এই ফেরেশতারা যে গুনাহগুলো লিখেছে, একটা গুনাহ কি তোমার উপর জুলুম করে রেখেছে? করোনায় কিন্তু লিখে ফেলেছে, এমন হয়েছে। আল্লাহর কাছে বান্দা বলবে লা ইয়া রব্বি, একটা গুনাহ আমার প্রতি ফেরেশতারা জুলুম করে নাই। আল্লাহ আবার প্রশ্ন করবে আফালাকা উযরুন, আহারে তোমার কি কোনো উযর আছে? আজকের এই মুহূর্তে আমার থেকে বাঁচার জন্য তোমার কি কোনো উযর আছে? বান্দা বলবে লা ইয়া রব্বি, এত এত গুনার পরে আপনার থেকে আজ বাঁচার কোনো উপায় নেই, কোনো উযর আজ আমার নেই গো আল্লাহ। আল্লাহ বান্দাকে মায়ার সুরে ডাক দিয়ে বলবে ওয়াহাল্লাকা শাই ওয়াহাল্লাকা মিন ইনদি শাই, আজকের এই মুহূর্তেও বান্দা আমি তোমাকে মাফ করে দেওয়ার জন্য একটা জিনিস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া তুখরিজু লাহু বিতাকা, বান্দার সামনে একটা আইডি কার্ড বের করা হবে। আইডি কার্ড বের করে বান্দাকে বলবে আল্লাহ, আহারে বান্দা এত গুনার পরেও তুমি আমার কাছে নতজানু হয়েছো, একটা গুনার ব্যাপারেও তুমি আমার কাছে অস্বীকার করো নাই। আজকে আর বাঁচারও কোনো উপায় নেই, কিন্তু আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে তোমার প্রতি রহম দিয়ে আমি আল্লাহ রাহিম নামের গুণের উসিলায় আজকের এত এত গুনার সাথে আজকে এই আইডি কার্ডের উসিলায় তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বান্দা মায়া সুরে চোখ থেকে পানি ঝরবে আর বলবে
মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত। আয় আল্লাহ, 99টা এত বড় বড় গুনার খাতা থাকা সত্ত্বেও কি এমন আইডি কার্ড বের করলেন যে আইডি কার্ডের উসিলায় গো আল্লাহ আজ আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহ শুধু বলবে এই আইডি কার্ডের নাম হলো তোমার ভিতরে যে ঈমান নামক ছিল। পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে তুমি মন থেকে মেনেছিলে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমার হাবিব ছাড়া আর কোনো রাসূল নাই, এই যে মন থেকে বিশ্বাস করেছিলে, শুধু এই বিশ্বাসের কারণে আজ তোমাকে মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? বলেন তো সে আল্লাহ আছে না নাই? আর সে আল্লাহর কাছে আমাদের তওবা করার দরকার আছে না নাই? নাকি যখন মৃত্যু চলে আসবে তখন? বলেন, মৃত্যু চলে আসলে তওবা করব? কখন তওবা করব? কখন তওবা করব? এখন। কারণ ওই যে দুনিয়ার সময় মাত্র 3 দিন, একদিন চলে গিয়েছে, আর একদিন সামনে আছে, জানি না সেই দিনও আমি পাবো কিনা। এই জন্যে এই জীবন যদি আমাকে গঠন করতে চায় কখন করব? বলেন কখন গঠন করব? কখন? সবাই বলেন কখন? এখন। এখন আমরা তাওবা করব, বলেন ইনশাআল্লাহ। তাওবার সুরে সবাই চোখটা বন্ধ করে একবার সবাই আল্লাহকে ডাক দিব এই উদ্দেশ্যে যে আল্লাহ আমি তো গুনাহ করেছি সারা জীবন, আপনি আমাকে মাফ করে দেন। এই নিয়ত করে সবাই চোখটাকে বন্ধ করে তাওবার সুরে একবার ডাক দিয়ে বলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই, ছোট বড় যারা আছে সবাই আওয়াজ দিয়ে বলে আল্লাহ। আল্লাহর হাবিব বলেছে যারা আল্লাহকে তাওবার সুরে একবার আল্লাহ বলে ডাক দেয় জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যে আমরা তাওবা করব কখন? কখন? এখন, এই মুহূর্তেই আমরা তাওবা করব, বলেন ইনশাআল্লাহ। কারণ তাওবা এই জন্যেই করতে হবে, আমি তো বড় গুনাহগার, আমার থেকে বড় অপরাধী আর কেউ নেই। আল্লাহ হাবিব বলেন ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবা মা লাম ইউগারগির। ব্যক্তির গড়গড়া যখন চলে আসে এর আগ পর্যন্ত আল্লাহর কাছে তাওবা কবুল হয়। কিন্তু গড়গড়া যখন চলে আসে, গড়গড়া মানে কি? তার হুশ জ্ঞান এখন শেষ, সে বুঝতে পারছে এখন মালাকুল মাউত আমার কাছে চলে আসছে, এই সময় তাওবা আর কবুল হবে না। কিন্তু আমাদের তো সেই সময় এখনো আসেনি। তাওবা কি করার প্রয়োজন আছে না নাই? আমাদের তাওবা কবুল করবেন কে? এত গুনার পরেও তাওবা কবুল করবেন তো ইনশাআল্লাহ। একটা ঘটনা যদি আপনাদের সামনে উপস্থাপন করি, বেজার হবেন। একবার এক যুবক বাইতুল্লাহ মাতোয়াফে, যারা দেখি কে কে হজে গিয়েছে, হজে বা উমরা এখানে কে কে গিয়েছেন দেখি, মাশাআল্লাহ অনেকেই গিয়েছে। যারা যেতে পারেনি আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন জীবনে মৃত্যুর আগে একবার হলেও ইহরামের কাপড়টা শরীরে পেঁচিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এক ব্যক্তি যখন বাইতুল্লাহর গেল, বয়সটা তার যুবক, সে বুঝতে পারলো যে আমার এই জীবনে অনেক গুনাহ আমার হয়ে গিয়েছে, একজন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে আমার জীবনকে শুধরে নিতে হবে। এই জন্যে আমার জীবনকে যদি আমি শুধরিয়ে নিতে চাই, সে যেই হোক তার একজন সোহবতওয়ালা মানুষের দরকার, যার কাছে গেলে তার জীবন পরিবর্তন হবে। প্রত্যেকটা মানুষের এক একজন এমন গাইডলাইনওয়ালা ব্যক্তি থাকা দরকার, যার কাছে গেলে আমি জীবনের সব কিছু তাকে বলতে পারবো এবং তার কাছ থেকে আমার জীবনের পাথেও আমি পাবো। এমন একজন আলেম মুরব্বী প্রত্যেকের জন্য জরুরি, জীবনকে পরিবর্তন করতে হবে। তো ওই যুবক যখন বাইতুল্লাহ গেলেন, বাইতুল্লাহ যাওয়ার পরে লক্ষ্য করলেন কিছু কিছু মানুষ দীর্ঘদিন সময় ধরে এখানে বসা, এখানেই থাকছেন, এখানেই থেকে থেকে ইবাদত করছে। এক যুবক লক্ষ্য করে দেখলো এক মুরব্বীকে বড় ভালোই দেখা যায়, বড় আল্লাহওয়ালার মতোই দেখা যায়, বুজুর্গের মতোই দেখা যায়। যুবক কোনো ধরনের কথা চিন্তা না করে যুবক কি তাকে হাতে হাত রেখে বলল, আমার জীবনের যত ত্রুটি আছে সব কিছুকে মার্জনা করার জন্যে আমি আপনার সোহবতে কিছু সময় থাকতে চাই। মুরব্বী কি আওয়াজ দেয়?
মুরব্বীর কণ্ঠ থেকে আওয়াজ আসে, যুবক ভাই আমার কাছেই থেকো না, কিছু মানুষ এখানে আছে তাদের কাছে থাকো, আমার কাছে থাকার প্রয়োজন নেই। যুবক বলে, না, আপনার চেহারা দেখে আমার বড় মায়া লেগেছে, আমার বড় ভালো লাগা কাজ করেছে, আমি আর কোথাও যাব না, আপনার কাছেই আমি থেকে দিন শিখতে চাই। যুবক আর ওই মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গ একসাথেই থাকছেন, ইবাদত করছেন, যা জানে না তা জানছেন, যা পারে না তা শিখছেন। একদিন দুইজন মিলে উমরার উদ্দেশ্যে মিকাত থেকে এহরাম বেঁধে আসলেন। এহরাম বাঁধার পরে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত একটাই আমল, শুধু লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পারেন সবাই? পড়েন তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়েন, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একজন ব্যক্তি ইহরাম বাঁধার পরে যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়তে থাকে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির ডান কাঁধ থেকে শুরু করে মা মিন ইউলাব্বি আহাদুন মিন আন ইয়ামিনিহি আও আন শিমালিহি ইল্লা হাজারুন আও মাদারুন আও শাজারুন, ওই ব্যক্তির কাঁধ থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, আবার এই কাঁধ থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যত মাখলুকাত আছে সবাই তার সাথে তাল মিলিয়ে লব্বাইক করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্যে ইহরাম বাঁধার পরে আর কোনো আমল নেই, শুধু লব্বাইক করা। ওই যুবক আর ওই মুরব্বী তালবিয়া পাঠ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। এই পাঠ করতে করতে বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহকে সশরীরে যখন ব্যক্তি দেখতে পায়, সরাসরি যখন দেখতে পায়, যখন ওই ব্যক্তি যে কোনো দোয়া করে সাথে সাথেই দোয়া যিনি কবুল করে ফেলেন তিনি কে? দোয়া করার পরে ওই বুজুর্গ আর ওই যুবক একসাথে তাওয়াফ শুরু করবে। শেষবার বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাই শেষবার বলা। শেষবার যখন বলল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, গায়েব থেকে আওয়াজ আসে লা লব্বাইক, তুমি যতবার লব্বাইক বলবে একবারও তোমার লব্বাইক আমি আল্লাহ কবুল করব না। বলেন নাউজুবিল্লাহ। যুবকের কানে এই আওয়াজ পৌঁছে গেল। যুবক কোনো কথা বলেনি, কোনো কথা না বলে ওই মুরব্বীর সাথে একসাথে তাওয়াফ করছে। তাওয়াফ করার পরে সাই করলো, সাই করার পরে মাথাটা মুন্ডন করলো, উমরা শেষ করলো। এবার উমরা শেষ করার পরে মুরব্বীকে বলছে, আসসালামু আলাইকুম মুরব্বী, আমি আর আপনার সাথে থাকবো না। মুরব্বী বলল, কেন থাকবে না, আমাকে বলে যাও। বলল, না তাও বলা যাবে না। বলল, না আমাকে বলেই যেতে হবে, কেন থাকবে না? যুবক বলল, না না বলা যাবে না। মুরব্বী বলল, এতবার নিষেধ করলাম আমার সাথে আসবে না, এখন এতবার তোমার কাছে আবদার জানাচ্ছি, কেন থাকবে না এটা বলে যাও। যুবক এবার সব কিছু খুলে বললেন, মুরব্বী আপনাকে দেখেই তো ভালোই মনে হয়েছিল, আপনাকে দেখেই তো বড় আল্লাহওয়ালা বুজুর্গ মনে হয়েছিল আপনার থেকে কিছু দিন আমি শিখতে পারবো, কিছু সোহবত আমি নিতে পারবো, এই ভেবেই তো আপনার কাছে আমি এসেছিলাম। কিন্তু মুরব্বী আমি আপনার কাছে আসার পরে যা দেখেছি, এই দেখার পরে আর কোনো দিন আপনাকে মুরব্বী হিসাবে গ্রহণ করতে পারবো না। কারণ শেষবার যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক যখন পড়ছিলাম, গায়েব থেকে আওয়াজ আসছে লা লব্বাইক। ও মুরব্বী তুমি যতবার লব্বাইক বলো, একবারও আমি আল্লাহ তোমার এই লব্বাইক কবুল করব না। আরে যুবকের এই কথা শুনে মুরব্বীর ভিতরে এমন কাজ করা শুরু করলো, ভয়ে ভীত হয়ে কম্পিত হয়ে মুরব্বীর চোখ থেকে পানি পড়ছে, দাড়ি ভিজে ভিজে তার বুকটা ভিজে যাচ্ছে। আহারে সেই দিন বলছে, তুমি আজ আমার দরবার থেকে, আমার কাছ থেকে দূরে সরে গিয়ে আরেক দরবারে তুমি যাবে। আরে যুবক তোমার তো যাওয়ার দরবার আছে, কিন্তু আমার তো এই দরবার ছাড়া আর কোনো দরবার নাই।
আমার আল্লাহ যতবার লাব্বাইক লা লাব্বাইক বলো, একবারের জন্যও আমি তো আমার রবের দরবার ছাড়তে পারি না। या बमोरा या नयाबम जुस्तजुए मीको नाम, या बमोरा या नयाबम जुस्तजुए मीको नाम, हासिला याद या नयायाद आरज़ुए मीको नाम, हासिला याद या नयायाद आरज़ुए मीको नाम। আরে তুমি তো এখান থেকে চলে গিয়ে আরেক বুজুর্গের হাত ধরবে, তুমি তো আরেক বুজুর্গ থেকে আরেক বুজুর্গের হাত ধরবে, যাকে পছন্দ না হবে আরেকজনের কাছে যাবে। কিন্তু আমার তো এই মালিকের দরবার ছাড়া আর কোনো দরবার নাই। আরে কাছে কাটার মানুষেরা একটু বলেন তো, আমাদের কি এই মালিকের দরবার ছাড়া আর কোনো দরবার আছে? আর কোনো দরবারের কাছে গিয়ে মাথা নত করার সুযোগ আছে? আরে আমার তো আর কোনো দরবার নেই। ওই বুজুর্গ এক কথা বারবার বলছে, আমার মালিক যতবার আমাকে ফিরিয়ে দিক, আমি আমার মালিকের দরবার ছাড়া যাব না। বলেন তো, ছোট সময় মা অনেক সময় মেরেছে, মারার পরে সন্তান সারাদিন না ফেরার পরেও মা আবার ঘর থেকে বের হয়ে গেছে সন্তানকে খোঁজার জন্য। মায়ের মনে যদি সন্তানের প্রতি পরিমাণ ভালোবাসা থাকে, আমার আল্লাহর প্রতি, আমার আল্লাহর কাছে আমাদের প্রতি কি পরিমাণ ভালোবাসা। এই মুরব্বী বারবার এই কথা বলছে, হঠাৎ করে আওয়াজ আসছে, ও মুরব্বী, তুমি যদি এই কথা বলো, তোমার এই দরবার ছাড়া আর কোনো দরবার নেই, যাও বিগত 40 বছর পর্যন্ত বাইতুল্লাহ পড়েছিলে, যতবার বলেছিলে লাব্বাইক, আমি বলেছিলাম লা লাব্বাইক, একটা আমলও আমি আল্লাহর কাছে পৌঁছেনি। শুধু আজকের এই কারণে যখন তুমি নিয়ত করলে আর কোথাও যাবে না, আমি আল্লাহর রহমতের আশা ছাড়া আর কোনো আশা তুমি করতে পারো না। 40 বছরের সমস্ত ইবাদত গ্রহণযোগ্য না হলেও সব গ্রহণ করে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। আরে কাছে কাটার মানুষেরা একটু বলেন, আমার বয়স 35, আমার বয়স 45, এখানে অনেক মুরব্বীরা আছেন, আমার দাদার বয়সে 60 বছর 70 বছর হয়ে গেছে। একবারের জন্যও মালিককে, একবারের জন্যও ইখলাসের সাথে সেজদা দিলাম না, একবারের জন্যও মনে করলাম না তাওবা করতে হবে। ও সমাজের অধিপতিরা, সমাজের গুরুত্ববান ব্যক্তিরা, আমরা তো মনে করি এই সমাজ আমাকে চালাতে হবে, এই ওয়ার্ড আমাকে চালাতে হবে, কিন্তু একবারের জন্যও মনে করলাম না জীবনের গুনাহ যার কাছে মাফ চাইতে হবে তিনি কে। সবাই তো আমাকে ভালোই বলে, কিন্তু গোপনে গোপনে গুনাহ আমি আল্লাহর করে ফেলি, কেউ জানে না। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় ঠিক না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাও পায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। তাওবার দরকার আছে না নাই? আরে আমি আল্লাহকে এমন আল্লাহ পেয়েছি, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রাতের অন্ধকারে যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে যায়, আল্লাহ প্রথম আসমানে ডেকে ডেকে বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন সাইলিন ফাউতিহু। আহারে কেউ কে আছো নাকি জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাও? আমি আল্লাহ প্রস্তুত। কেউ কি চাও কিনা তার রিজিকের সমস্যা? আমি প্রস্তুত। কেউ কি চাও কিনা সমাজের অধিপতি হতে? আমি আল্লাহ প্রস্তুত। এই মুহূর্তে আমি আল্লাহ তার রহমতের সব দানাগুলো বিছিয়ে দিলাম। আল্লাহ দিনের গুনাহগুলো রাতের বেলা মাফ করার জন্য সমস্ত ডানাগুলো বিছিয়ে দিয়ে রহমতের ডানাগুলো
ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আহারে রাতের অন্ধকারে কত গুনাহ না করে ফেলেছি, কেউ নেই বাড়িতে, কেউ নেই ঘরে, দরজা জানালা অফ করে দিয়ে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, কেউ জানে না, বাবাও জানে না, মাও জানে না, ভাইও জানে না, কেউ জানে না গুনাহগুলো করে ফেলেছি। আহারে এখনো সুযোগ আছে, এই মুহূর্তেও যদি আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ রাতে সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এইভাবে করে 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 আল্লাহ রাতের বেলা প্রথম আসমানে ডাকেন, প্রথম আসমানে চলে আসেন আর ডাকতে থাকে, আহারে আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরহু। কারো কি এমন আছো নাকি জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাও? আহারে এইখানে যারা বসা আছি আমরা সবাই নিজের গুনাহ মাফ করাইতে চাইতো, বলেন না মাফ করাইতে চাইতো? আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ আছে? আমাদেরকে আর কোনো রব আছে? আমাদেরকে আর কোনো মালিক আছে? আর কোনো খালেক আছে? একটু দিলের কানটাকে খোলা রেখে দিলের সমস্ত আবেগ অনুভূতি সবটুকু উজাড় করে দিয়ে বলেন তো, আমাদের মালিক একজন, তিনি কে? আমাদের একজন খালেক, তিনি কে? আমাদের একজন পালনেওয়ালা, তিনি কে? আহারে সবাই তো এক এক দরবার ছেড়ে আরেক দরবারে চলে যায়, এমনকি এক দল থেকে ছেড়ে দিলে, বহিষ্কার করে দিলে সে অন্য দলে গিয়ে ঢুকে, এক এলাকা থেকে বের করে দিলে অন্য এলাকায় গিয়ে সে প্রবেশ করে। আহারে এমন কি আছে নাকি আমাদের আল্লাহর দরবার ছাড়া অন্য কোনো দরবারে যাওয়ার? বলেন তো মাফ চাইবো কার কাছে? তাওবা করব কার কাছে? এই মুহূর্তে যদি আমি চিন্তা করে আজ তাওবা করে ঘরে ফিরবো, আল্লাহর হাবিব বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি তাওবা করলো, তাওবা নিয়ত করলো, সদ্য ভূমিষ্ঠ সন্তানের জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, ওই রকম ভাবে তাওবাকারীর জীবনে আর কোনো গুনাহ থাকে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে তাওবার সুরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আমরা আপনার কাছে তাওবা করছি, আমাদেরকে মাফ করে দেন, পড়েন আমিন। তাওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের ঘোষণা, আহারে এই মুহূর্তে যদি আমি তাওবা করে ফেলি আমার গুনাহ তো আল্লাহ মাফ করেই দিবে। একটু আগে বললাম কিছু মানুষ আছে তাদেরকে ঘৃণা করে মানুষ, আবার কিছু মানুষ এমন আছে তাদেরকে মানুষ ভালোবাসে। এই মুহূর্তে যদি আমি ভালোবাসা পেতে চাই, শ্রেষ্ঠ মানুষ হতে চাই, এই মুহূর্তেই আমি তাওবা করব, বলেন ইনশাআল্লাহ। শুধুই তাওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে বিষয়টা এমন নয়। এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাকে যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সমস্ত মানুষ যারা আছে সবাই গুনাহগার, কিন্তু গুনাহগারের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সব থেকে সম্মানিত মানুষ যারা গুনাহ হয়ে যাওয়ার পরে তাওবা করে ফেলে, বলেন সুবহানাল্লাহ। তাওবার জন্যে আজকের এই মাহফিল, এই গুনাহ মাফের জন্য আজকের এই মাহফিল। আপনাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা চলে এসেছে এই তাওবার জন্য। শেষ একটা কথা বলবো, সবাই শুনতে রাজি? কি বলেন, শুনতে রাজি? শেষ একটা কথা বলবো, পরের আলোচক চলে আসলে আগের আলোচকের হক দিয়ে দেওয়া। তো ইন্তেজামিয়ার কমিটির পক্ষ থেকে অল্প একটু সময় চেয়ে নিচ্ছি। তাওবা করলে আমি তো মনে করছি জীবনে কোনো ভালো কাজ আমার দ্বারা হয় নাই, কিন্তু এখন আমি নিয়ত করে ফেলেছি আমার এই তাওবা কবুল করবে কে? একটা কথাই বলে শেষ করছি। বনি ইসরাইলের জগৎ বিখ্যাত এবং উলুল আমর পয়গম্বরদের মধ্যে একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই না? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কথা বলছি, অল্প সময়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জমানায় একবার এমন খরান দেখা দিল, কয়েক বছর যাবৎ কোনো বৃষ্টি হচ্ছে না, কোনো পানির ব্যবস্থা নেই, কোনো ফসল ফলাদি খাবার দাবার কোনো কিছুই হচ্ছে না। এই গজব কার? বলেন না, গজবটা কার? কিছুদিন আগে করোনা এসেছিল, গজবটা কার? কাদের কামাই?
কাদের কামায়? আমাদের কামায়, আমাদের হাতের কামায়, আমাদের কারণেই গজব আসে, তাই না? কিছুদিন আগে 5.7 পয়েন্ট পর্যন্ত ভূমিকম্প হয়েছে। কার গজব? কার গজব? কামাইটা কার? আমাদের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এমন খরান দেখা দিল, সমস্ত মানুষ মিলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, আপনাদের সবার মনোযোগ আছে তো নাকি মনে মনে কইতেছেন হুজুর প্রধান বক্তার দিয়ে দেন? প্রধান বক্তা আপনারা শুনলে খুশি হবেন। প্রধান বক্তা যিনি, উনি আমার বাবা, আর প্রধান বক্তার সন্তান আমি। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবা কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ, তো এটা আপনারা বললে হয়তোবা মাহফিল কমিটি কষ্ট পেতেন, এই জন্যে বলা হয়নি। তবে আমি ছেলে হয়ে বাবার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ শিফা দান করেন। আমিন বলেন। আল্লাহ যেন এখানে যারা অসুস্থ আছে সবাইকে পরিপূর্ণ শিফা দান করেন, আমিন। যে কথা বলছিলাম, কোন কথা বলছিলাম বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময়ে এমন খরান দেখা দিল, সবাই মিলে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজি পেশ করলো, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের থেকে এই গজব সরিয়ে নিয়ে আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দেয়, আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে হুকুম করলেন, সবার যা যা কিছু আছে আগামীকাল এই মাঠের মধ্যে সব কিছু তোমরা নিয়ে আসবে। এক বর্ণনা এসেছে প্রায় 70,000 বনি ইসরাইলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম মাঠে আসলেন ইস্তিসকার নামাজ পড়ার জন্য। আমরা গরমের সময় এবার পড়েছিলাম ইস্তিসকার নামাজ, তাই না? বৃষ্টি প্রার্থনার যে নামাজ, এটাকে বলা হয় সলাতুল ইস্তিসকা। এই ইস্তিসকার নামাজ পড়ার জন্য মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে মাঠে। মুসা আলাইহিস সালাম নামাজ পড়লেন, নামাজের পরে দোয়া করলেন। উনি তো আল্লাহর সাথে কালিমুল্লাহ, সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। দোয়া করার পরে তিনি লক্ষ্য করে দেখলেন যেই পরিমাণ রোদের প্রখরতা ছিল, দোয়ার শেষে রোদের প্রখরতা আরো দ্বিগুণ বেড়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর সাথে কথা বলতেন আর খোলামেলি কথা বলে ফেলতেন, আল্লাহ দোয়া করলাম, নামাজ পড়লাম, কোথায় আপনি বৃষ্টি না দিয়ে রোদ আরো বাড়িয়ে দিলেন, প্রখরতা আরো বেড়ে যাচ্ছে, বুঝলাম না। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, মুসা ইন্না ফীকুম রাজুলান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 আমান। মুসা, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলতাম, সবার দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলতাম, কিন্তু এত এত মানুষের ভিতরে এমন এক নাফরমান আছে, প্রায় 40 বছর এমন হয়ে গিয়েছে, এত 40 বছর যাবৎ পর্যন্ত সে গুনাহ করে যাচ্ছে, একবারের জন্যেও তাওবার সুরে আমি আল্লাহকে ডাক দেয় নাই। যতক্ষণ না সে তোমাদের এই দল থেকে বের হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টির ফয়সালা করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মেজাজি মানুষ ছিলেন, তিনি এলান করলেন, কে এমন আছো বের হয়ে আসো, কে এমন আছো 40 বছর যাবত আল্লাহর সাথে নাফরমানি করে যাচ্ছ, একবারের জন্যেও আল্লাহর কাছে তাওবার সুরে ডাক দাও নাই, এই মুহূর্তে বের হয়ে যাও। তুমি বের না হলে আল্লাহ বৃষ্টির ফয়সালা দিবেন না, আর বৃষ্টির ফয়সালা যদি না হয় গোটা বনি ইসরায়েল জাতি সবাই বৃষ্টির কষ্টে ধুকে ধুকে মরবে। এবার যেই ব্যক্তি গুনাহগার ছিলেন তিনি তো টের পেয়ে গেলেন, আহারে এই মুহূর্তে যদি বের হয়ে যাই সবাই আমাকে দেখে নাক ছিটকাবে, কিভাবে আমি সমাজের মধ্যে চলবো। আহারে এখান থেকে যদি আবার বের নাও হই, আমার জন্য আল্লাহ বৃষ্টির ফয়সালাও করবেন না। তার ভিতরে এমন অনুভূতি জাগ্রত হলো, 40টা বছর কি করলাম, কোথায় কাটালাম, কিভাবে কাটালাম, একবারের জন্যেও আল্লাহকে আল্লাহ বলে ডাকি নাই। এত গুনাহ করেছি, এত নারাজ হয়েছেন আমার আল্লাহ, আমার কারণে গোটা বনি ইসরাইলকে আল্লাহ কষ্ট দিচ্ছে। এই চিন্তা করে ওই যুবক আর দেরি না করে চাদরটা দিয়ে এইভাবে করে মুখটা ঢেকে ফেললেন, আর মুখ ঢাকার পরে মনে মনে তাওবা করছে, আল্লাহ 40 বছর পর্যন্ত গুনাহ করেছি, এক মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে দাও নাই। 40 বছর যাবৎ গুনাহ করছি, চোখটাকে কেড়ে নাও নাই, কানের শ্রবণ শক্তি কেড়ে নাও নাই, হাতটাকে প্যারালাইজড করে দাও নাই। আল্লাহ 40 বছর যাবৎ আমাকে ছাড় দিয়ে যাচ্ছ,
আল্লাহ এই মুহূর্তে আমি আপনার কাছে তাওবা করছি, ফাকবিলনি, আল্লাহ এই মুহূর্তে আমার তাওবা কবুল করে নিন গো আল্লাহ। তাওবা করতে দেরি, তিনি এই নিয়ত করতে দেরি, যুবকের নিয়ত করতে দেরি, কবুল করতে যিনি দেরি করেন নাই তিনি কে? হঠাৎ করে দেখতে পেলেন আকাশ ভারী হয়ে কালো হয়ে মেঘ পড়া শুরু হয়ে গিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো আপনার কিছুই বুঝছি না, কিছুক্ষণ আগেই জানালেন যে ব্যক্তির কারণে আপনি বৃষ্টি দিচ্ছেন না, যেই বৃষ্টির কারণে গোটা বনি ইসরায়েল কষ্ট পাচ্ছে, কাউকেই তো বের হতে দেখলাম না, আল্লাহ কার জন্য আবার বৃষ্টি দিলেন? আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, মূসা রে, যে ব্যক্তির কারণে আমি এই পরিমাণ আযাব দিয়েছি, এই পরিমাণ খরান দিয়েছি, শুধুই কেবল ওই ব্যক্তির তাওবার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে বৃষ্টির ফয়সালা করে দিয়েছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহ কোন ব্যক্তি এমন ছিলেন এত গুনার পরেও যদি আপনাকে একবার ডাক দিয়েছে আর আপনি তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে আবার তার ওসিলায় বৃষ্টি ফয়সালা করলেন, আমি নবীর দোয়া কবুল করলেন না? আল্লাহ একবারের জন্য তাকে দেখিয়ে দেন গো আল্লাহ। আল্লাহ তাআলা বলছে, ও মূসা ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি, যখন সে আমার সাথে নাফরমানি করেছে তখনও তো আমি তাকে অপমানিত করিনি, লজ্জিত করিনি। আ'সিহি, আহারে এই সময় এই মুহূর্তে এসে আমার কাছে তাওবা করছে, এই মুহূর্তে কি আমি আল্লাহ তাকে অপমানিত করব? না রে মূসা, যার কারণে আমি আল্লাহ নারাজ ছিলাম, যার কারণে আমি আল্লাহ এই বৃষ্টি বন্ধ রেখেছিলাম, একমাত্র ওই ব্যক্তির তাওবা কবুল করে আমি তোমার সবার এই উম্মতের জন্য, সমস্ত উম্মতের জন্য বৃষ্টির ফয়সালা করে দিলাম। ও কাচি কাটার মানুষ, মনে চায়নি তাওবা করতে? কি বলেন, মনে চায়নি তাওবা করতে? বিগত 25 সাল পর্যন্ত যত গুনাহ করেছি, তাওবা করব কার কাছে? বলেন, তাওবা করব কার কাছে? পিতা হয়ে এক সন্তানের প্রতি জুলুম করলাম আরেক সন্তানের কাছে। এরকম পিতা আছে না নাই? 2 সন্তানের মাঝে সমতা রাখে না, আছে না? এক সন্তানকে একটু বেশি দিল, আরেক সন্তানকে কম দিল, আপনি জুলুম করলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মা হয়ে সন্তানের প্রতি অবিচার করলাম, বড় ভাই হয়ে অবিচার করলাম, সমাজের অধিপতি হয়ে অবিচার করলাম, এই মুহূর্তে তাওবা আমি কিভাবে করব? তাওবা শুধুই আল্লাহর কাছে করব বিষয়টা এমন নয়। তাওবার শর্ত 4টা। বলেন কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার আন্নাদামু, লজ্জিত হওয়া, আল্লাহ এই কাজ আর করব না, লজ্জা পাওয়া। 2 নাম্বার কাজ হচ্ছে যে কাজ আমি ছিলাম ওই কাজ থেকে ফিরে আসা, এই কাজ থেকে একবারে ছেড়ে দিলাম। প্রথম কাজ লজ্জা পাওয়া, দ্বিতীয় কাজ ছেড়ে দেওয়া, তৃতীয় কাজ আইয়াজিমা আল্লাহ ইয়াসিয়াহু আবাদান, কোনদিন আল্লাহ এই কাজ আর করব না। এইটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর যে কাজ, সেটা হচ্ছে আমি ব্যক্তি হয়ে যার প্রতি জুলুম করলাম তার কাছেই আমাকে মাফ চাইতে হবে। আমি যদি বাবা হয়ে সন্তানের প্রতি জুলুম করি, সন্তানের কাছেই মাফ চাইতে হবে, নয়তোবা যিনি মাফ করবেন না তিনি কে? ভাই হয়ে আরেক ভাইয়ের কাছে যদি মাফ না চায় আর তিনি যদি মাফ না করেন, যার কাছে জবাব দিতে হবে তিনি কে? আরেক ভাইয়ের গীবত করলাম, সমালোচনা করলাম, তার কাছ থেকে মাফ না চাইলে সেই মাফ যিনি করবেন না তিনি কে? এই 4টা শর্ত মেনে যদি আমি তাওবা করতে পারি, আমার তাওবা কবুল করবেন কে? বলেন কে? আল্লাহ। তাওবা করবো তো ইনশাআল্লাহ। আমি যদি কারোর প্রতি জুলুম করি, আমি তার হাতে হাত রেখে যদি আমি বলি ভাই আমাকে মাফ করে দেন, ওই ব্যক্তি তো মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে তো আমাকে আর ধরা দিতে হবে না। তাই আমরা তাওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে, এখানে যারা বসে আছে সবাইকে কবুল করে। শুরুতে একটা কথা বলেছিলাম, যেই মাহফিলে লক্ষ মানুষ হয় সেই মাহফিল সার্থক নয় যেই মাহফিল থেকে কোনো খোরাকি পাওয়া না যায়। আর যেই মাহফিলটা ছোট কিন্তু সেখান থেকে কিছু খোরাকি পাওয়া যায়, সেই মাহফিলটা সার্থক, তাই না? যে মাহফিল থেকে মানুষ কিছু পায়, কিছু নিতে পারে। আল্লাহ যেন এই মাহফিল থেকে যে কথাগুলো বললাম, আমি গুনাহগার ছোট মানুষ, আল্লাহ যেন প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং যারা শুনেছি সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই আওয়াজ যত দূর পর্যন্ত গিয়েছে সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, সবার ঘরে ঘরে আল্লাহ হেদায়েতের নূর ঢুকিয়ে দেন, করেন আমিন।
আমার পরে আমার বাবা আলোচনা করবেন, আল্লাহ যেন তাকেও এই হেদায়েতের কিছু কথা এমন ঢেলে দেন তার জবানে, যে কথাগুলো শুনলে পরে আমাদের ভিতরে আসর করবে, পরে না আমিন। আজকে এই পর্যন্তই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ যদি আমাদেরকে বা হায়াতে রাখেন, ইনশাআল্লাহ হয়তোবা আবার দেখা হবে, নয়তোবা দেখা হবে হাসরের ময়দানে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা আশাবাদী, আল্লাহ আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ।